রাশি অধিপতি মঙ্গল সক্ষেত্রস্থ, বুধাদিত্য যোগ, লক্ষ্মীনারায়ণ যোগ, একাদশে রাহুর অবস্থান কেমন যাবে মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের আগামী ডিসেম্বর মাসটি, সেই সম্পর্কেই এই ভিডিওটিতে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি। আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই আশা করব আপনারা পুরো ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না। কালপুরুষের রাশিচক্রের প্রথম রাশি হল মেষ রাশি। মেষ রাশির অধিপতি হলেন মঙ্গলদেব। মেষ রাশি ও লগ্নের জাতক জাতিকারা সাহসী, উদ্যমী, দৃঢ় প্রতিজ্ঞ এবং তাদের জীবন গতিশীলতার মতো এগিয়ে চলে। আপনারা প্রতিটি পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে এবং চ্যালেঞ্জের মুখোমুখি হতে পছন্দ করেন। এখন আপনারা যে অ্যাস্ট্রোলজিক্যাল চার্টটি দেখছেন সেটি মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে আগামী ডিসেম্বর মাসের গ্রহের অবস্থান। মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে পুরো ডিসেম্বর মাস জুড়েই কেতু আপনাদের পঞ্চম ভাব সিংহ রাশিতে, রাহু আপনাদের একাদশ ভাব কুম্ভ রাশিতে এবং শনি আপনাদের দ্বাদশ ভাব মীন রাশিতে মার্গী অবস্থায় অবস্থান করবেন। 4th ডিসেম্বর পর্যন্ত বৃহস্পতি বক্রী অবস্থায় আপনাদের চতুর্থ ভাব কর্কট রাশিতে অবস্থান করবেন। 5th ডিসেম্বর থেকে দেবগুরু বৃহস্পতি আপনাদের তৃতীয় ভাব মিথুন রাশিতে বক্রী অবস্থায় গোচর করতে শুরু করবেন। 6 ডিসেম্বর পর্যন্ত বুধ আপনাদের সপ্তম ভাব তুলা রাশিতে গোচর করবেন। 7 ডিসেম্বর থেকে বুধ আপনাদের অষ্টম ভাব বৃশ্চিক রাশিতে গোচর করতে শুরু করবেন এবং 28 ডিসেম্বর পর্যন্ত বুধ বৃশ্চিক রাশিতেই অবস্থান করবেন। 29 ডিসেম্বর থেকে বুধ আপনাদের নবম ভাব ধনু রাশিতে গোচর করতে শুরু করবেন। রাশি অধিপতি মঙ্গল 6 ডিসেম্বর পর্যন্ত আপনাদের অষ্টম ভাবে বৃশ্চিক রাশিতে সক্ষেত্রস্থ অবস্থায় গোচর করবেন। এরপর 7 ডিসেম্বর থেকে রাশি ও লগ্নাধিপতি মঙ্গল আপনাদের নবম ভাব অর্থাৎ ভাগ্য ভাব ধনু রাশিতে গোচর করতে শুরু করবেন। 19 অক্টোবর পর্যন্ত শুক্র আপনাদের অষ্টম ভাব বৃশ্চিক রাশিতে অবস্থান করবেন। 20 ডিসেম্বর থেকে শুক্র আপনাদের নবম ভাব ধনু রাশিতে গোচর করতে শুরু করবেন। 15 ডিসেম্বর পর্যন্ত রবি আপনাদের অষ্টম ভাব বৃশ্চিক রাশিতে গোচর করবেন। 16 ডিসেম্বর থেকে রবি আপনাদের নবম ভাব ধনু রাশিতে গোচর করতে শুরু করবেন। আসুন এবার আমরা দেখে নিই 2025 সালের শেষ মাস ডিসেম্বর মাসটি মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে। কর্মজীবনের দিক থেকে আগামী ডিসেম্বর মাসটি আপনাদের যথেষ্ট ব্যস্ততার সাথে অতিবাহিত করতে হবে, কারণ দ্বাদশভাবে মার্গী শনির উপস্থিতির কারণে আপনাদের ক্রমাগত ব্যস্ততার মধ্যেই আপনাদের ডিসেম্বর মাসটি কাটতে চলেছে। এমনকি আপনাদের কাজের ক্ষেত্রে দেশ বিদেশেও ভ্রমণে যাওয়ার সম্ভাবনাও আগামী ডিসেম্বর মাসে দেখা যাচ্ছে। তবে এত ব্যস্ততার মধ্যেও আপনারা যারা বিদেশে কাজের জন্য যাবেন তাদের ক্ষেত্রে কিন্তু আনন্দ ও সাফল্য আপনাদের জীবনে কিন্তু আসতে চলেছে। আপনাদের রাশির সাপেক্ষে ডিসেম্বর মাসের প্রথম কটা দিন বুধ আপনাদের ষষ্ঠভাবে, তারপর বুধ আপনাদের অষ্টমভাবে এবং ডিসেম্বর মাসের একদম শেষ দুদিন বুধ আপনাদের নবমভাবে অবস্থান করবেন। সপ্তমভাবে বুধের উপস্থিতির জন্য আপনাদের কর্মক্ষেত্রে আপনারা যথেষ্ট ভালো পারফর্ম করতে পারবেন, কিন্তু যখন বুধ আপনাদের অষ্টমভাবে গোচর করে যাবেন তখন কিন্তু আপনাদের কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে, কারণ আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে ষষ্ঠ ভাবের অধিপতি হলেন বুধ এবং তিনি অষ্টমভাবে গোচর করবেন, অর্থাৎ বিপরীত রাজযোগ বুধ কিন্তু এই সময় আপনাদের জন্য সৃষ্টি করবে। আর বিপরীত রাজযোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো প্রথমে কিছু চ্যালেঞ্জ ও বিরোধিতার সম্মুখীন করার পরেই আপনারা সেখানে জয়লাভ করবেন, যেটি বিপরীত রাজযোগের বিশেষ চরিত্র। যে সমস্ত মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন
তাদেরও আগামী ডিসেম্বর মাসটি যথেষ্ট ভালো অতিবাহিত হতে চলেছে। মাসের প্রথম দিকে সপ্তমভাবে বুধের উপস্থিতির জন্য আপনাদের বুদ্ধি যথেষ্ট তীক্ষ্ণ থাকবে এবং আপনারা কিছু ভালো ব্যবসায়িক ডিসিশন এই সময় নিতে পারেন, যা আপনাদের ভবিষ্যতে ব্যবসাকে অনেক উপকৃত করবে। যে সমস্ত মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকারা কোনো রকম পার্টনারশিপ ব্যবসার জন্য অনেক দিন ধরে ওয়েট করে আছেন বা যারা কোনো পার্টনারশিপ ব্যবসায় যুক্ত রয়েছেন, দেবগুরুর বৃহস্পতি তৃতীয়ভাবে মিথুন রাশিতে বক্রী অবস্থায় যখন প্রবেশ করবেন, তখন থেকে আপনাদের কিন্তু পার্টনারশিপ ব্যবসা ক্ষেত্রে সুফল আসতে দেখা যাচ্ছে। এরপর 20 ডিসেম্বর যখন আপনাদের সপ্তম ভাবের অধিপতি শুক্র আপনাদের নবম ভাব ধনু রাশিতে গোচর করতে শুরু করবেন, তখন ব্যবসায়িক ক্ষেত্রে আপনাদের কোনো জায়গায় ভ্রমণে যেতে হতে পারে এবং সেই ভ্রমণ থেকে আপনারা যথেষ্ট উপকৃতও হবেন। অর্থাৎ ব্যবসায়িক দিক থেকে আগামী ডিসেম্বর মাসটি মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের যথেষ্ট ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। অর্থনৈতিক দিক থেকে ডিসেম্বর মাসের প্রথমার্ধটি আপনাদের কিন্তু যথেষ্ট চিন্তার কারণ বা মাথা ব্যথার কারণ হয়ে উঠতে পারে, কারণ ডিসেম্বর মাসের প্রথমার্ধে রবি, রাশি অধিপতি মঙ্গল এবং শুক্র একত্রে আপনাদের অষ্টমভাবে গোচর করবেন। তার সাথে দ্বাদশভাবে শনির উপস্থিতি থাকার জন্য আপনাদের কিন্তু ব্যয় অনেকাংশে বেড়ে যাওয়ার একটা যোগ দেখা যাচ্ছে। রেগুলার কিছু খরচ তো আপনাদের থাকবেই, তার সাথে হঠাৎ করে কোনো বড় ধরনের ব্যয়ও আপনাদের জীবনে চলে আসতে পারে। তাই ডিসেম্বর মাসের প্রথম থেকেই আপনাদের অর্থনৈতিক প্ল্যানিং করে এগিয়ে যাওয়া উচিত হবে। রেট্রোগ্রেড বৃহস্পতি যখন আপনাদের তৃতীয়ভাবে গোচর করতে শুরু করবেন এবং সেখান থেকে বৃহস্পতি তার নবম দৃষ্টি আপনাদের একাদশভাবে অবস্থিত রাহুর ওপর এবং একাদশ ভাবের ওপর দিতে শুরু করবেন, এর ফলে ধর্মীয় কার্যকলাপের ক্ষেত্রে আপনাদের আগ্রহ কিছুটা বৃদ্ধি পাবে এবং তার ফলে কিছু খরচ হওয়ারও সম্ভাবনা দেখা যাচ্ছে। যদিও ধর্মীয় কার্যকলাপের ক্ষেত্রে আপনাদের কিছু খরচ হওয়ার যোগ থাকলেও আপনারা কিন্তু ঈশ্বরের অনুগ্রহ লাভ করবেন এবং ভাগ্যের সহায়তায় কিছু অর্থনৈতিক উন্নতিও এই সময় আপনারা করতে সক্ষম হবেন। 7ই ডিসেম্বর থেকে যখন রাশি ও লগ্নাধিপতি মঙ্গল আপনাদের অষ্টম ভাব থেকে গোচর করে ভাগ্যভাব অর্থাৎ নবম ভাবে গোচর করতে শুরু করবেন, তখন থেকে ধীরে ধীরে আপনাদের অর্থনৈতিক উন্নতি আপনারা পরিলক্ষিত করবেন। ডিসেম্বর মাসের দ্বিতীয়ার্ধে যখন 4টি গ্রহ মঙ্গল, শুক্র, রবি এবং বুধ একত্রে আপনাদের নবমভাবে গোচর করতে শুরু করবেন এবং একাদশভাবে রাহুর উপস্থিতির জন্য আপনারা কিছু সম্পদ আরোহণের সুযোগ আপনাদের জীবনে চলে আসবে এবং আপনাদের অর্থনৈতিক অবস্থাও ধীরে ধীরে বৃদ্ধি পেতে এবং ভালো হতে শুরু করবে। স্বাস্থ্যের দিক থেকে আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে। মাসের শুরুতেই আপনাদের রাশি ও লগ্নাধিপতি মঙ্গল আপনাদের অষ্টমভাবে সক্ষেত্রস্থ অবস্থায় গোচর করবেন, কিন্তু এই সময় মঙ্গলের সাথে রবি, শুক্র ও বুধও একত্রে অবস্থান করবেন। তার সাথে পঞ্চমভাবে কেতুর উপস্থিতি এবং দ্বাদশভাবে শনির উপস্থিতির জন্য পেট, চোখ, ঘুম সংক্রান্ত ইত্যাদি কিছু সমস্যা আপনাদের জীবনে আসতে পারে। তার সাথে যানবাহন সম্পর্কিত কোনো রকম অ্যাক্সিডেন্ট, আঘাত, রক্তচাপ, ত্বকের কোনো সমস্যা, অ্যালার্জির কোনো সমস্যা আগামী ডিসেম্বর মাসে আপনাদের কিন্তু বিরক্ত করতে পারে। তাই এই সমস্যাগুলির জন্য দ্রুত চিকিৎসার দিকে এগিয়ে যাবেন, একদম ফেলে রাখবেন না বা ডিলে করবেন না। ডিসেম্বর মাসের শেষার্ধে যখন মঙ্গল, রবি এবং শুক্র আপনাদের অষ্টম ভাব থেকে নবম ভাবে গোচর করে যাবেন, তখন থেকে আপনাদের শারীরিক অবস্থার উন্নতি আপনারা পরিলক্ষিত করবেন। তবে পুরো ডিসেম্বর মাস জুড়েই যেহেতু কেতু আপনাদের পঞ্চম ভাবে উপস্থিত থাকবেন এবং রাহুর সপ্তম দৃষ্টি দ্বারা আপনাদের পঞ্চম ভাবকে তিনি প্রভাবিত করবেন, তাই পেটের সমস্যা কিন্তু পুরো ডিসেম্বর মাস জুড়েই আপনাদের ভোগাবে। তাই সঠিক পরিমাণ জল খাবেন এবং বাইরের খাওয়া, মশলাদার খাওয়া থেকে নিজেদেরকে একদম দূরে রাখবেন। চোখের কোনো সমস্যা বা দৃষ্টিশক্তি হ্রাসের মতো কোনো সমস্যা আপনাদের কিন্তু বিরক্ত করতে পারে, বিশেষ করে ডিসেম্বর মাসের প্রথমার্ধে। তাই অবশ্যই শরীর স্বাস্থ্যের যত্ন নেবেন এবং অবশ্যই কোনো রকম অসুবিধার সম্মুখীন হলে ভালো ডাক্তারের পরামর্শ অবশ্যই গ্রহণ করবেন। যে সমস্ত মেষ রাশি ও মেষ লগ্নের
জাতক জাতিকারা প্রেমের সম্পর্কে রয়েছেন, আগামী ডিসেম্বর মাসটি কিন্তু আপনাদের জন্য খুবই কঠিন সময় নিয়ে আসতে চলেছে। আপনাদের পঞ্চম ভাবে কেতু অবস্থান করছেন এবং এই কেতুর ওপর রাহু মহারাজের সপ্তম দৃষ্টি দ্বারাও আপনাদের পঞ্চম ঘর কিন্তু নেগেটিভ প্রভাবের মধ্যে চলে আসছে। ফলে প্রেমের দিক থেকে কিন্তু কঠিন কিছু সমস্যা বা চ্যালেঞ্জ আপনাদের ডিসেম্বর মাসে কিন্তু ফেস করতে হবে। আপনাদের সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি অনেকাংশে বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তার সাথে শুক্র ও মঙ্গলের অবস্থান আপনাদের অষ্টমভাবে থাকার জন্য আপনাদের সম্পর্কের মধ্যে তিক্ততা, ঝামেলা ইত্যাদি বেড়ে যাওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে। এছাড়া তৃতীয় কোনো ব্যক্তিও এই সময় আপনাদের সম্পর্কের ভেতর প্রবেশ করে ফেলতে পারে, যার ফলে সম্পর্ক ভেঙে যাওয়ারও একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। 7ই ডিসেম্বরের পর মঙ্গল যখন আপনাদের নবমভাবে গোচর করে যাবেন, তখন থেকে ধীরে ধীরে আপনাদের প্রেমজ সম্পর্কের উন্নতি আপনারা পরিলক্ষিত করবেন। 16ই ডিসেম্বর রবি যখন আপনাদের নবমভাবে গোচর করে যাবেন, আর রবি হলেন আপনাদের পঞ্চম ভাবের অধিপতি, তিনি বল লাভ করতে শুরু করবেন। তখন থেকে আপনাদের প্রেমজ জীবন আবার স্থিতিশীল অবস্থায় ফিরতে শুরু করবে। তাই যারা প্রেমজ সম্পর্কে রয়েছেন তাদের খুব সাবধানতার সাথে আগামী ডিসেম্বর মাসটিকে শুরু করতে হবে এবং ধীরে ধীরে ধৈর্য সহকারে নিজেদের সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে হবে। যে সমস্ত মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকারা বিবাহিত, তাদের কিন্তু ডিসেম্বর মাসের শুরুটা বেশ ভালোই হবে। সপ্তমভাবে শুভ গ্রহ বুধের উপস্থিতির জন্য আপনাদের বিবাহিত জীবনে প্রেম বজায় থাকবে এবং আপনারা একটি ভালো সময় অতিবাহিত করবেন। কিন্তু যখন বুধ, শুক্র, মঙ্গল ও রবি একত্রে আপনাদের অষ্টমভাবে অবস্থান করতে শুরু করবেন, তখন থেকে কিন্তু আপনাদের বিবাহিত জীবনে কিছু প্রবলেমের সম্মুখীন আপনাদের হতে হবে। যদিও 7ই ডিসেম্বরের পর মঙ্গল আপনাদের অষ্টম ভাব থেকে বেরিয়ে গিয়ে ভাগ্যভাবে গোচর করবেন, কিন্তু রবি, বুধ এবং শুক্রের এই 3টি গ্রহের অষ্টমভাবে অবস্থানের জন্য আপনাদের কিন্তু বিবাহিত জীবনে ছোটোখাটো প্রবলেম কিন্তু চলতেই থাকবে। কিন্তু যেহেতু বুধ ও শুক্রের লক্ষ্মীনারায়ণ যোগ আপনাদের অষ্টমভাবে এই সময় সৃষ্টি হচ্ছে, তাই শ্বশুরবাড়ির তরফ থেকে আপনারা যথেষ্ট ভালো ব্যবহার বা কোনো রকম গুড নিউজ এই সময় পেতে পারেন। তার সাথে দেবগুরুর বৃহস্পতির পঞ্চম দৃষ্টিও আপনাদের সপ্তমভাবে থাকার জন্য ধীরে ধীরে হলেও আপনাদের বিবাহিত জীবনে পারস্পরিক হৃদ্রতা এবং সম্পর্ক ভালো হতে শুরু করবে। এরপর যখন শুক্র, রবি একত্রে আপনাদের নবমভাবে মঙ্গলের সাথে ধনু রাশিতে গোচর করতে শুরু করবেন, তখন থেকে আপনারা আরও ভালো ফলাফল বিবাহিত জীবনে পেতে থাকবেন। ডিসেম্বর মাসের শেষার্ধটি আপনাদের দাম্পত্য জীবনে যথেষ্ট সুখ বয়ে নিয়ে আসবে এবং আপনারা একটি সুন্দর বিবাহিত জীবন এই সময়কালে আশা করতে পারেন। পারিবারিক জীবনের দিক থেকে আগামী ডিসেম্বর মাসটি মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের যথেষ্ট ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। ডিসেম্বর মাসের শুরুতেই বক্রী অবস্থায় বৃহস্পতি আপনাদের চতুর্থভাবে গোচর করবেন। এই সময়কালে পরিবারের অতীতে চলে আসা যে কোনো সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন। বাড়ির পরিবেশ যথেষ্ট আনন্দদায়ক এই সময় আপনারা অনুভূত করতে পারবেন। বাড়ির বড়দের আশীর্বাদ এবং দিক নির্দেশনা আপনাদের জন্য উপকারী ভূমিকা এই সময় আপনাদের জীবনে নিয়ে আসবে। তবে মাসের শুরুতেই মঙ্গলের সপ্তম দৃষ্টি যেহেতু আপনাদের দ্বিতীয় ভাবকে বৃষ রাশিকে প্রভাবিত করবে, তাই কথাবার্তা বলার সময় একটু সংযম আপনাদের হতে হবে। ডিসেম্বর মাসের 20 তারিখ পর্যন্ত শুক্র আপনাদের অষ্টমভাবে গোচর করবেন, যার ফলে শ্বশুরবাড়ির তরফ থেকেও আপনারা যথেষ্ট ভালো ফলাফল আশা করতে পারেন। এমনকি কোনো রকম শুভ অনুষ্ঠানও আপনাদের পরিবারে এই সময় হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। 5ই ডিসেম্বর থেকে যখন বক্রী অবস্থায় বৃহস্পতি আবার মিথুন রাশিতে গোচর করতে শুরু করবেন, তখন আপনাদের সাথে আপনাদের ভাই বোনদের সম্পর্ক আরও উন্নত হয়ে উঠবে। অমীমাংসিত কাজগুলি আপনারা এই সময় সম্পন্ন করতে পারবেন। 20 ডিসেম্বরের পর যখন শুক্র, রবি ও মঙ্গল একত্রে আপনাদের নবমভাবে গোচর করতে শুরু করবেন, তখন পরিবারের আর্থিক অবস্থার উন্নতি ঘটবে এবং পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসার অনুভূতি বৃদ্ধি পেতে শুরু করবে। প্রতিকারস্বরূপ রাশি অধিপতি ও লগ্নাধিপতি মঙ্গলদেবের বীজ মন্ত্র প্রত্যেক দিন 108 বার করে জপ করবেন।
যদি আপনাদের বাড়ির সামনে কোনো মন্দির থাকে তাহলে সেই মন্দিরে মঙ্গলবার দিন কোনো পতাকা দান করুন এবং সেই পতাকা যাতে মন্দিরের মাথায় লাগানো হয় সেদিকে নিশ্চিত করুন। শ্রী গণেশ অথর্বশীষ বা শ্রী গণেশ সূক্তম প্রত্যেক দিন পাঠ করবেন। বৃহস্পতিবার উপবাস করতে পারলে খুবই ভালো ফলাফল আপনারা পাবেন। এর সাথে অশ্বত্থ গাছ বা কলা গাছের পূজা করুন। বাড়ির সামনে বা বাড়িতে যদি ডালিম গাছ থাকে তাহলে তাতে জল অর্পণ করবেন। প্রত্যেক দিন একটি নির্দিষ্ট সময় হনুমান চালিসা অবশ্যই পাঠ করবেন এবং হনুমানজির মন্দিরে পূজা দেবেন। হনুমানজিকে লাল মিষ্টি উৎসর্গ করবেন এবং সেটিকে প্রসাদ হিসাবে সবাইকার মধ্যে বিতরণ করে দেবেন। আশা করছি আগামী ডিসেম্বর মাসটি প্রত্যেক মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের খুব ভালো কাটবে। মা কালী আপনাদের মঙ্গল করুন, আপনাদের সমস্ত মনের ইচ্ছা এবং মনস্কামনা মা কালী পূরণ করুন। আমাদের চ্যানেলের কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। হর হর মহাদেব, জয় মা কালী, নমস্কার।